আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে আমি আপনাদের একটা বিরিয়ানি করে দেখাবো। তো দেখুন, প্রথমে মুরগির মাংসতে কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি এইটাকে মেখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো। তারপরে এই গরুর মাংস দেখতে পাচ্ছেন। তো চলুন, এটা আমার রান্নাঘর। তো চুলোটা জ্বলে গেছে, প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেবো। কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। তো দেখুন, পেঁয়াজটা ভাজা তুলে নিয়ে ওই তেলেতে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। তারপরে আমি তুলে নিয়ে আমি আর কিছু অল্প পেঁয়াজ ভাজছি, এটা আমি মাংসটা রান্না করব। তো দেখুন, মাংসটা আমি ঢেলে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এই মাংসটা আমি ঢেলে দিয়েছি, তারপর নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। তো আদা রসুনের রসটা ঢেলে দিন। আমি এতে আদা রসুন বাটা দিইনি, রস দিয়েছি। তো এতে আমি পানি দেবো নি। তো ভাজা ভাজা আমার হয়ে গেছে। তো গরম মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিন। আর এই বিরিয়ানির এই মশলাটা দেখতেই পাচ্ছেন। তো এই মশলাটা আমি ওপর থেকে এটাও হালকা করে ছড়িয়ে দেবো। তারপরে আমি একটু নেড়ে এটাকে মাংসটাকে আমি তুলে দেবো। আমি কিন্তু এতে পানি দিইনি, সেদ্ধটা দমেতেই সেদ্ধটা হয়ে যাবে। তো আবার অল্প করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তো এই মুরগির মাংসটা আমি এবার ঢেলে দিলাম। এটাকে আমি রান্না করব। এটা আমি দুবার পাট যখন দেবো তখন এই মাংসটা আমি ব্যবহার করব। তো একটু ধৈর্য ধরে দেখুন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একটু ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করেছি আমি। তো দেখুন, ঢাকাটা আমি খুলছি। এতে এবারে আমি ওপর থেকে হালকা করে পেঁয়াজ যে ভাজা রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আমি ছড়িয়ে দিন। আর গরম মশলাটা খানিক ওপর থেকে দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলাটাও একটু দিয়ে দেবো ওপর থেকে। তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেবো। তো এবার আমি ভাত বসাবো। ভাতটা তো আর কিছু বলার সেরকম দরকার নেই, আপনারা জানেন তো ভাতটা রান্না। তো এতে যেগুলো দিবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাতটা এবারে পানিটা ফুটলে ভাতটা দিয়ে দেবো। তো আমি আর পানিটা ফুটে গেছে, নুন দিয়ে দিলাম। আর চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, যখন পানি বসিয়েছি তখন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে আমার। তো আমি যে মিঠা আতরটা ওইটা একটু যা রং গুলিয়েছি ওর সঙ্গে দিয়ে দিয়েছি। তো হাঁড়িতে প্রথমে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি, তারপরে গরুর মাংসটা নিচেতে তলাতেই দিয়ে দিচ্ছি, তারপরে দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে, পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। এটা কেওড়া পানিটা দিচ্ছি আমি, গোলাপ পানি না, এটা কেওড়া পানি। তারপরে অর্ধেকটা ঘি আমি এতেই দিয়ে দেবো, নিচেতে অর্ধেকটা ঘি দেবো আমি। আর এটা বিরিয়ানির মশলাটা আমি এটাও আমি এই হাঁড়িতে ভাতে ব্যবহার করছি। তো এটা গরম মশলা, বিরিয়ানির যে গোটা মশলাগুলো থাকে, তো সেই মশলাগুলো আমি সব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা প্যাকেটে মশলাটা পাওয়া যায়, তো এটাই আমি সব ওপর থেকে কিছু কিছু আমি দিয়ে, যেহেতু বিরিয়ানিটা আমার বেশি নয় অল্পই, তো আমি গোটা প্যাকেটের মশলাটা ব্যবহার করবো না, প্রত্যেকটা মশলাগুলো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি। তো এরপর আমি ভাতটা দিয়ে দিচ্ছি, কিছু ভাত আমি আর উপরে ঢাকা দেবো। তো আমার ভাতটা পুরো ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার যে আমার মুরগির মাংসটা আছে সেইটাও কিন্তু এই পার্টটাই আমি মুরগির মাংস দিচ্ছি। নিচেতে আমি গরুর মাংসটা দিয়েছি আর অর্ধেকটাতে মুরগির মাংসটা আমি দিয়েছি। তারপরে অর্ধেক পেঁয়াজ ভাজা রেখেছিলেন ওইটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর যা দুধ যে মশলাগুলো সব কিছুই রেখেছিলেন নিচেতে ব্যবহার করছি, সেইগুলো সব এই অর্ধেকটাতে আমি অ্যাড করছি। ভালো করে দেখুন, এটা বিরিয়ানির গুঁড়ো মশলা, এটাও অ্যাড করছি। এতে আমি সব কিছুই দিচ্ছি, যেটা নিচেতে দিয়েছি সেটা আমি মাঝের পাটেতেও দিচ্ছি সব কিছুই। ঘিটাকেও যেটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি আমি। তো তারপরে যা ভাতগুলো আছে সেই ভাতগুলো আমি সব কটাই ওপরে ঢাকা দিয়ে দেবো।
দিয়ে আমি যেটা চুলোতে যে আঁচটা আছে ওই আঁচে আমি মোটামুটি আধ ঘন্টা এখন দমে রাখবো। ভাতগুলো সব দেওয়া হয়ে গেছে, তো আধ ঘন্টা আমি এতে দমে রাখছি। তো এরপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আমি। আঁচ আমার চুলোতে ভালো আঁচ আছে। তো দেখুন বন্ধুরা, আমার চুলো থেকে আমি ঘরে নিয়ে চলে এসেছি চুলো থাল থেকে। তো দেখুন বিরিয়ানিটা আমার প্রায় হয়েই গেছে। তো আপনাদের ঘরে আমি তো এটা দেখাবো, বাসনে তুলে দেখাবো। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।